নমস্কার, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বে রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে কবির গেছে বাচ্চাগুলোর স্কুলে, মানে লাট্টু পিকোর স্কুলে গিয়ে অন্য ম্যাম দেখতেই বলে আমি আমার লহরী চ্যাটার্জির সাথে দেখা করতে এসেছি, প্রিন্সিপাল ম্যামের সাথে, ওনার ছেলে হই আমি। তো এই বলে ওখানে দাঁড়িয়ে আছে। এবার লাট্টুতে কিন্তু ছুটি হয়ে গেছে, তার ডিসপার্সাল কার্ডটা পেয়েছে। এবার লাট্টু পকেটে ভরতে গিয়ে কার্ডটা তার পড়ে যায়। যেই কার্ডের খোঁজে কবির গেছে সেই কার্ডটা সেই দিনই সেই সময় তার পকেট থেকে পড়ে যায়। তো ব্যাস, পেয়ে যায় কবির কার্ডটা পেয়ে সঙ্গে সঙ্গে একদম পায়ের নিচে ঢুকিয়ে নেয়, মানে পায়ের তলে চাপা দিয়ে দেয়, আর ছবি তুলে নেয়। আর ছবি তুলে বাইরে অপেক্ষা করছে ববিন আর ভানু গাড়িতে করে, তাদেরকে পাঠিয়ে দেয়। আর ফোন করে বলে দেয় যে এটা ওদের ডিসপার্সাল কার্ড, আরেকটা বানিয়ে নেওয়া হোক, আর আগামীকালকে লাট্টুকে নিতে অন্য কেউ আসবে। তো ওরা বলছে এটা কিভাবে সম্ভব, কারণ লাট্টু পিকোকে নিতে তো তটিনী আর ওর বাবা আসে। তখন বলছে আটকে দিতে হবে, রাস্তাতে একটা হালকা ধাক্কা মারতে হবে, আসে তো ওই অটো রিক্সাতে, পাতি মিডিল ক্লাস, একটা পুশ করতে হবে, হালকা একটা ধাক্কা পড়ে যাবে গাড়ি থেকে, আর ব্যাস লেট হবে। সেই সুযোগে আসবে আরাধ্যা ওদেরকে নিতে, কেউ সন্দেহ করবে না। এরপরে আরাধ্যা একটা গল্প সাজাবে আর তারপরে বাকিটা ইতিহাস হয়ে যাবে। তো এরকম একটা প্ল্যান করেছে। তো তারপরে লাট্টুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পরশুরামের প্রাণ লাট্টু, তাই পরশুরামকে ধরার একটা প্ল্যান কষেছে আর কি কবির। তো ভানুরা একটু চিন্তাতেও পড়ে, কবিরের প্ল্যানটা না জানে সাকসেস হবে কি হবে না। এরপরে কবির কথা বলতে বলতে সেখানে একজন ম্যাম আসেন, যিনি প্রথমে ওকে দেখেছিল আর কি ওখানে। তো বলছে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বলে না, আমার ম্যামের সাথে দেখা হয়ে গেছে, আমি আসছি, এই বলে চলে যায়। বলছে ভারী অদ্ভুত ব্যবহার তো, কি করতে এসেছিল, কার সাথেই বা ফোনে কথা বলছিল। তারপর আবার বলে যাকে যাই হোক। তখন সেখানে লাট্টুর ডিসপার্সাল কার্ডটা পড়ে থাকতে দেখে। তো কার্ডটা পড়ে আছে, তো সেই সময় কার্ডটা তোলে, বলে আরে এটা তো শ্রীহানের কার্ড। তখন ওখান দিয়ে স্কুলের মাসি একটা যাচ্ছে, বলছে এই নিন, এটা শ্রীহান ফেলে গেছে, আপনি বাইরে যান, নিশ্চয় ওরা বাইরেই আছে, গিয়ে কার্ডটা দিয়ে দিন। তো সেই সময় লাট্টু আর পিকো তার মাম্মি আর পায়ের সাথে আছে, তারা দুজন বায়না করেছে যে চকলেট আইসক্রিম, পিকো চকলেট আইসক্রিম খাবে, লাট্টু খাবে ভ্যানিলা। তো এবার তার মা তো বকাবকি করছে, একদম না, পরশুদিনই গা একদম ছ্যাঁক করছিল জ্বরে, একদম ওসব খাবে না। লাট্টু এবার বলছে কেন, কারণ আমরা পুয়োর বলে, পায়ের কাছে পয়সা নেই বলে, তাই তো পা? তখন বলছে যে আমি খুব শক্তিশালী, আমার কিচ্ছু হবে না, আমি পরশুরামের মতো শক্তিশালী, আমি পরশুরাম হব বড় হয়ে। তখন তার পা বলছে যে তুমি এখনো ম্যান হওনি, তুমি এখনো বয়ই আছো, সেই ছোট্ট বয়, বুঝেছো? বলছে আচ্ছা ঠিক আছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছি। তো এই বলে আইসক্রিম খাওয়ায়, আবার তার বউয়ের জন্য একটা চকলেট আইসক্রিম অর্ডার করে। বলছে আরেকটা কেন? বলে তুমি খাবে। বলে আবার আমি কেন, আমি খাবো না। বলে আমার খুব ভালো করে জানা আছে যে তুমি চকলেট আইসক্রিম খেতে কতটা ভালোবাসো, মনে আছে আমি কফি খেতাম আর তুমি চকলেট আইসক্রিম খেতে। তো এইবার আইসক্রিমটা নেয়। তো এবার সবাই খাচ্ছে মজা করে। তো তটিনী বলছে তুমি খাবে না? বলে আমারও তো আর পয়সা নেই, তো তুমি অর্ধেকটা খাবে, আমি অর্ধেকটা খাবো। বলে আচ্ছা বেশ ঠিক আছে। তো এই বলে সবাই খাচ্ছে, তটিনী তখন নিজেও খাচ্ছে, তার বরকেও খাইয়ে দিচ্ছে। আর ওই দিক থেকে কিন্তু বাবিনদের গাড়িটা যে ফলো করছে সেটা কিন্তু আয়নার কাছে পরশুরাম অলরেডি দেখে ফেলেছে। ঠিক সেই সময় সেই স্কুলের মাসি এসে সেই কার্ডটা তাদের হাতে দেয় আর বলে যে আপনার ছেলে ভেতরে ফেলে এসেছিল। তো বলছে ভাগ্যিস আপনি দিলেন, আর লাট্টু একটু সাবধানে, কার্ডটা হারিয়ে গেলে কি হতো বলো তো। তো এরপরে মা বাবা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। এই নিয়ে পিকো বলছে মাম্মি আর পা একে অপরকে খাইয়ে দিচ্ছে, একবার মাম্মি একবার পা, পা এইভাবে বলছে যে মাম্মি আর পা দুজন দুজনকে খুব ভালোবাসে। লাট্টু বলছে আরে স্বামী স্ত্রীরা এরকমই হয়, আমি এর আগেও দেখেছি, মাম্মি আর পা একই প্লেটে চা খাচ্ছিল, একজন এদিকে সেপ দিচ্ছিল একজন ওদিকে সেপ দিচ্ছিল, তাই বলছে। তটিনী বলছে দাঁড়াও, খুব পেকেছো না তুমি, দাঁড়াও। এরপর ওদের বাড়ি যাওয়ার সময় আসে, তখন পরশুরাম বলে অটো রিক্সা ডেকে দিচ্ছে, তোমরা চলে যাও, আমি বাসে করে আসছি। বলে কেন? বলে যাও না, আমি আসছি বাসে করে, 2টো স্টপেজ তো, চলে আসবো। এই বলে ওদেরকে রিক্সাতে তুলে দেয় আর ওরা সবাই রওনা হয়ে যায়। আর এরপরে কিন্তু গাড়িতে ফলো করে যে কি করছে, বলছে বাইরে ববিন আর ভানু গাড়ি নিয়ে ফলো করছে, তাহলে ভেতরে হয় কর্ণ চ্যাটার্জি আর না হয়, বলতে না বলতে ভাবতে না ভাবতে ভেতর থেকে কবির হেঁটে আসছে। ঠিক আয়নার কাছে দেখে ফেলেছে পরশুরাম যে কবির ওদের গাড়িতে উঠে চলে গেল। এরপরে ওখান দিয়ে এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে সৌরভকে ফোন করে। সৌরভ, ভানু আর বাবিনের গাড়ির নাম্বার। সৌরভ বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি। বলে এক্ষুনি ওদেরকে ফলো করা শুরু কর,
প্রত্যেকটা ট্রাফিকে গিয়ে তারপর ও কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, প্রত্যেকটা মিনিটের খবর আমার কাছে চাই। কবিরও ওদের সঙ্গেই আছে, স্কুলে এসেছিল, আমাকে জানতে হবে কেন এসেছিল। বলছে আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। এই বলে ফোনটা রাখতেই সেখান থেকে প্রিন্সিপাল ম্যাম যাচ্ছেন। তো পরশুরাম জিজ্ঞাসা করছে, আপনার ছেলে আপনার সাথে দেখা করতে এসেছিল? তখন প্রিন্সিপাল ম্যাম ঘুরে বলছেন, এই প্রশ্নটা তো আপনার করার কথা নয়। বলে না, আসলে যতবার কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জি স্কুলে এসেছে ততবার আর কি আমার লাট্টু না হয় পিকো না হলে আমার ওয়াইফের উপর কোনো না কোনো অ্যাটাক হয়েছে, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। তখন লহরী চ্যাটার্জি পরশুরামকে বলছে, জানেন তো রথের মেলাতে আপনাকে আচমকা দেখেই আমার সেই রথের মেলাতে যেই মানুষটা মুখে বজরংবলীর মাস্ক পরে লড়াই করছিল, কেন জানি না আমার মনে হচ্ছে আজকে আপনি সেই একই ড্রেস পরে আছেন। কে কি বলছে সেটা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে আপনি পরশুরাম। এই বলে ওখান থেকে চলে যায়। পরশুরাম চুপ করে থাকে, বলছে এই মানুষটা চোখ আছে বলতে হবে, ঠিক ফলো করেছে যে আমি ওই দিনের ওই জামাটাই পরে আছি। তো এরপরে তটিনী বাচ্চাদেরকে বাড়ি নিয়ে চলে আসে। লাট্টু পিকো বলছে, মাম্মি আমার না বেঙ্গলি প্রজেক্ট আছে, প্লিজ একটু করে দেবে, তুমি তো জানো আমি বাংলা পারি না। বলে হ্যাঁ, তো তুমি তো একেবারে বাঙালির মাইকেল মধুসূদন দত্ত হয়ে উঠছো না ধীরে ধীরে, বাংলা পারি না। বলছে কি করব বলো মাম্মি, আমার কোনো ফ্রেন্ডসই পারে না। বলে হ্যাঁ তাই তো, আমাদের জেনারেশনের পর তো বাংলাটাই উবে যাবে আস্তে আস্তে। লাট্টু লাট্টু বলছে হ্যাঁ, ওই জন্যই তো দিভাই পরীক্ষাতে চশমার গোলটা দেখিয়ে বলছে খারাপ নাম্বার পায়, একবারে হাত দিয়ে দেখিয়েও বলছে, আর শুধু বলছেই না, হাসছেও। বলছে কোথায় রে, লাস্ট ইউনিট টেস্টে আমি 10-এ 8 পেয়েছি। বলে তুই একদম বেশি কথা বলবি না। বলে তুই চুপ, একদম বেশি কথা বলবি না। এই বলে ঝগড়া লেগে গেছে। তো এবার বলছে অনেক হয়েছে, তাদের মা বলছে। এরপরে তো এদের কথা বলতে বলতে মিতা কাকিমা আসে। এই সেই আবার একটা কাজ করবি রে লক্ষ্মীটি, একটু তেজপাতা আর গরম মশলা দিবি, রান্না বসাতে গিয়ে দেখি শেষ হয়ে গেছে। আর ওদিকে তো ওর বাবাও নেই যে আমি আনতে পাঠাবো। তো তখন আনতে পাঠায়, তটিনী দেয় আর কি। তখন পিকো জিজ্ঞাসা করছে, মামি হোয়াট ইজ গরম মশলা? গরম মশলা, বলে এ কি তুমি এটাও জানো না গরম মশলা কি? মিতা কাকিমা বলছে, বলে না। আচ্ছা এটা কি খুব হট হয়? না গরম হট। ওদিক থেকে লাট্টু হাত জোর করছে, চুপ, কিছু বলিস না। আর ওদিকে তটিনী বলছে, উফ তুই চুপ করবি, অনেক হয়েছে, আর ভালো লাগছে না আমার এসব। তো এই বলে যখন জিনিসগুলো দিচ্ছে, বলছে আচ্ছা শোন, তোরা ঠিক আছিস তো? গণেশ পুজোর দিন যা হলো বাবা, মারামারি কি ভয়াবহ। আর তাছাড়া শোন না, এখানে সবাই মিলে জোট পাকাচ্ছে, তোদের বোধহয় বাস তুলে দেবে। বলে বলে তোদেরকে এখানে থাকতে দেবে না, শেষে এখান থেকে তোদের গাছতলায় না গিয়ে থাকতে হয়, কেননা সবাই জোট পাকাচ্ছে, কাউন্সিলরের কাছে যাচ্ছে, তোদের নাকি এখানে থাকতে দেবে না। প্রত্যেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সবাই এবার। তো এই কথাগুলো শুনে তো তটিনী মন খারাপ হয়ে যায়। বলছে দেখ, আমি বললাম বলে আবার কিন্তু কাউকে বলিস না, একটু সাবধানে থাকিস। এই বলে চলে যায়। মাঝে আবার আরো বলে, সেদিন যখন মারামারি হচ্ছিল শিবুদাকে কিন্তু দেখিনি, খুব ভীতু তো মানুষটা। তবে আমাদের বড়রা যতই দুর্বল হোক না কেন, কখনো এইভাবে আমাদের ছেড়ে পালিয়ে যাবে না, জানিস তো। এই কথাগুলো শুনেও কিন্তু তটিনীর ভালো লাগে না। এবার তো বাচ্চারা বলছে যে আচ্ছা মাম্মি, আমরা এই বাড়িতে থাকবো না। বলে হোয়াট ইজ গাছতলা মাম্মি? এটা তো আমাদের সুইট হোম, বলো আমাদের এটা ছেড়ে কেন গাছতলায় যেতে হবে মাম্মি, বলো না আমরা থাকবো না। তখন আসে পরশুরাম, বলে 100 বার থাকবো। বলছে আমাদেরকে এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, তাই বলছে। এরপরে ঘরে ঢুকেই একটা ব্যাগ ধরাচ্ছে তটিনীর হাতে। বলে এটা কি? বলে জ্যান্ত কই মাছ, আসার সময় দেখেছি, তুলে নিয়েছি, ওই যে টোটোর খরচাটা বাঁচালাম আর একটু টাকা যোগ করে 4টে কই মাছ তুলে নিয়েছি, আমরা এখন তেল কই খাবো আর কি। তো বলছে যে আচ্ছা মাছ তো ছিল বলো, আর বাচ্চাদের জন্য পেটিও রেখে দিয়েছি, তাহলে আবার কেন এসব? বলে ও কিচ্ছু হবে না, যাও তুমি গিয়ে রান্নার ব্যবস্থা করো, আমি বাটনাটা বেটে দিচ্ছি, পেঁয়াজটা কেটে দিচ্ছি, ঠিক আছে? তো বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়, লাট্টু পিকোর খুব প্রিয়। ব্যাস, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো জানিও। আজকের পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থেকো, টাটা।